আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে দ্বিতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 2 এর লেসন 2 শেয়ার করব। এবং এই ক্লাসে তোমরা এই যে নাম্বারস মানে সংখ্যা 1 to 5 1 থেকে 5 পর্যন্ত জানতে পারবে। এই একই ক্লাসে আমরা তোমাদের সাথে এইখানে 10 নম্বর পেজ এবং 11 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। মানে এই দুইটা পেজে কি বলা হচ্ছে ইনশাল্লাহ আমি সবই তোমাদেরকে এই ক্লাসে বুঝিয়ে দিব। তো দেখো, এতে বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, এই ছবিটি রয়েছে তার দিকে দেখো বা তাকাও। কাউন্ট মানে গণনা করো। দ্য ডিফারেন্ট টাইপস অফ কাইট, এখানে দেখো ভিন্ন ভিন্ন, এই যে ডিফারেন্ট মানে ভিন্ন ভিন্ন, টাইপ মানে ধরন, আর কাইট মানে ঘড়ি। বিভিন্ন রকম ঘড়ি এখানে রয়েছে, সেগুলা গণনা করো, মানে কত রকম ঘড়ি রয়েছে সেটা তোমরা গোনো। তো তোমরা দেখো, এই যে আমরা দেখতে পারতেছি এইটা একরকম, আবার এইটা একরকম, এইটা আর এক রকম, আবার এইটা কিন্তু একরকম, আবার এইখানে দেখো এটা কিন্তু অন্যরকম। তার মানে তোমরা এখানে 5 রকম ঘড়ি দেখতে পারছো। ঠিক আছে, 5 রকম। এই যে একরকম, তারপরে এইটা এক রকমের, আবার এইটা একরকম, আবার এই যে এইটা একরকম ঘড়ি, আবার এটা কিন্তু অন্যরকম একটা ঘড়ি। তো তোমরা হয়তো তোমাদের এলাকাতে বিভিন্ন নামে এগুলাকে ডেকে থাকো। ঠিক আছে, এটাকে কি ঘড়ি বলা হয় তোমরা কি জানো? বাক্স। আর এইটার নাম কোয়ারে ঘড়ি, মানে কোয়ারে, আমরা বলতাম কোয়ারে ঘড়ি। আর এটা হচ্ছে সিলে ঘড়ি। এটার নাম আমি জানি না, তোমরা হয়তো জানো, এটার নাম আমি বলতে পারবো না। আর এইটা হচ্ছে সম্ভবত, এটা আমি জানতাম কিন্তু এখন আমার এই মুহূর্তে মনে আসতেছে না। ঠিক আছে, এই 5 রকমের ঘড়ি কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। তো দেখো, বিতে এবারে তোমাদের বলা হচ্ছে যে আচ্ছা তুমি এখানে কিন্তু লিখতে পারো ইন দ্য পিকচার আই সি 5 টাইপস অফ কাইট। ঠিক আছে, এটা যদি তোমাদেরকে লিখতে হয় তোমরা এইভাবে লিখবা যে ইন দ্য পিকচার আই সি ইজ এ 5 টাইপস অফ কাইট। মানে তোমাদেরকে যদি তোমাদের টিচাররা লিখতে বলে তো তোমরা এই কথাটা লিখবা। দেখো, এই যে এইটা ইন দ্য পিকচার আই সি 5 টাইপস অফ কাইট, মানে 5 রকমের ঘড়ি আমি এখানে দেখি। তো বিতে বলা হচ্ছে কি, দেখো লুক, লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শোনো এবং বলো। কাউন্ট অ্যান্ড রিড, গণনা করো, মানে গণনা করো এবং পড়ো। তো এখানে দেখো আমরা এক রকমের ঘড়ি দেখতেছি। এই ঘড়ি কিন্তু একটাই ছিল। দেখো এই ঘড়িটা এখানে শুধুমাত্র একটা রয়েছে, এই জন্য এখানে ছবিতে বলা হচ্ছে এই ঘড়ি একটা ছিল। তো এক, এটার ইংলিশে কি বলে আমরা? 1। আর এটাকে যদি আমরা ওয়ার্ডে লিখতে চাই, এটা হলো নাম্বার। এই যে 1 2 3 4 5, আমরা যেহেতু নাম্বার পড়তেছি, এগুলা নাম্বার। আর এটা যদি আমরা ওয়ার্ডে লিখতে চাই তখন 1 বানানটা হবে ONE, 1। ঠিক আছে, আর এই যে ঘড়ি এটা কিন্তু ওই পিকচারে 2টা রয়েছে, এই জন্য এখানে 2টা যদি আমরা লিখি TW, মানে TWO, 2 মানে 2। এরপরে এই ঘড়ি কিন্তু 3টা রয়েছে, তোমরা দেখো 1টা 2টা 3টা, তো এই জন্য এটা 3। আর 3টা যদি আমরা ওয়ার্ডে লিখি THREE, 3। এই যে ঘড়ি দেখো এটা কিন্তু 4টা রয়েছে, 4কে বলা হয় 4। এটা যদি আমরা ওয়ার্ডে লিখি FOUR, 4 মানে 4। আর এই যে ঘড়ি এটা কিন্তু 5টা রয়েছে, 5টা, এটাকে বলা হয় 5কে 5, বানানে বা ওয়ার্ডে লিখলে FIVE, 5 মানে 5। তো আশা করতেছি তোমরা এই পেজটা বুঝতে পেরেছো। এবারে দেখো আমরা একই ভিডিওতে এটাও, এই পেজেও কি বলা হচ্ছে সেটা জানবো। তো দেখো নাম্বারস 1 to 5, সংখ্যা 1 থেকে 5। সিতে বলা হচ্ছে রিড, পড়ো, আর ট্রেস মানে আঁকো, অ্যান্ড রাইট এবং লিখো। আঁকো, চিহ্নিত করো এবং লিখো। এই যে 1, এইটার দেখো এখানে হালকা করে দেওয়া রয়েছে, এর ওপরে তোমাদের হাত ঘোরাতে হবে। ঠিক আছে, কলম নিয়ে তোমরা এই যে সুন্দর করে এইভাবে হাত ঘোরাবা, মানে যেভাবে রয়েছে সেভাবে হাত ঘোরাবা। সেটাকেই বলা হয় ইংলিশে ট্রেস, মানে হাত ঘোরাও। এবং তারপরে বলা হচ্ছে রাইট, লিখো, মানে এই যে ফাঁকা জায়গা রয়েছে যতগুলা তোমরা পারবা 1 কথাটা এখানে লিখবা, তাহলে কি হবে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো 2, এই যে দেখো TWO,
তাহলে টু এটা তোমরা এইভাবে হাত ঘোরাবা, টি টি এরপরে ডাব্লিউ ও সুন্দর করে লিখবা, কিন্তু আমি কিন্তু এত সুন্দর করে লিখতেছি না, কম্পিউটার তো সুন্দর করে লেখা যায় না। তারপরে তোমরা এখানে তোমাদের মতো করে হাত ঘোরাতে থাকবা, ঠিক আছে। এরপরে থ্রি, এখানে তোমরা হাত ঘোরাবা, টি টি এইচ টি এইচ এরপরে আর আর ডাবল ই, থ্রি। হাত ঘোরানোর পরে এই ফাঁকা জায়গায় তোমরা থ্রি কথাটা বারবার লিখতে থাকবা। এরপর দেখো ফোর, এটা হাত ঘোরাবে এবং এইভাবে তোমরা লিখবা। তারপরে দেখো ফাইভ মানে পাঁচ, এইটা এইভাবে হাত ঘুরিয়ে পাশে লিখবা, ঠিক আছে। তো আশা করতেছি তোমরা এটা খুবই সুন্দর করে লিখতে পারবে এবং এই যে 1 থেকে 5 পর্যন্ত পড়তে এবং লিখতে পারবা। এবারে দেখো ডিতে বলা হচ্ছে রিড, পড়ো, কাউন্ট গণনা করো, অ্যান্ড ম্যাচ এবং মিলকরণ করো, রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, এবং এখানে যেই সংখ্যাগুলো রয়েছে সেইগুলা শব্দে লিখতে হবে। মানে যেমন 5 রয়েছে, এইটার পাশে 5 মানে 5 এইটা তোমাদেরকে লিখতে হবে। আচ্ছা, সার্কেল ইওর ফেভারিট ফ্লাওয়ার্স, এবং তোমার প্রিয়, ফেভারিট মানে প্রিয়, প্রিয় ফুলগুলা বৃত্ত করতে হবে। মানে তুমি এর মধ্যে থেকে কোনটা পছন্দ করো সেটা বৃত্ত করবা। আবার একাধিকও তুমি পছন্দ করতে পারো। তো দেখো এইখানে কি বলা হচ্ছে মূলত, এই যে ফাইভ, ফাইভ মানে কি বলো তো, এই যে ফাইভ মানে কিন্তু 5। প্রথমত তোমাদের এইটা লিখতে হবে, মানে ফাইভ যে বানান সেটা তোমরা এখানে লিখবা, অর্থাৎ FIVE, ফাইভ, এটা তোমরা লিখলা। এরপরে এখানে রয়েছে দেখো থ্রি, আবার একসাথে তোমরা ম্যাচিংও করতে পারো, যেমন 5 মানে 5, তার মানে দেখো 5টা ফুল কোনটায় রয়েছে, 1 2 3 4, এটা কিন্তু 4টা রয়েছে, তার মানে এটা মিলকরণ হবে না, এখানে 2টা হবে না, এখানে একটা, এখানে 3টা, এইখানে দেখো 5টা ফুল রয়েছে, তার মানে এইটার সাথে কিন্তু ম্যাচিং হবে এইটা, ঠিক আছে। 5টা ফুল রয়েছে মানে এটা ম্যাচিং করতে হবে, এইভাবে তোমরা ম্যাচিংটা করবা এবং পাশে লিখবা 5। এরপরে দেখো এইটা হলো থ্রি, এটা কি বলো তো, থ্রি। তোমরা কি থ্রি বানানটা লিখতে পারবা? কেউ কি বলতে পারবা থ্রি? TH, আচ্ছা THREE, থ্রি, থ্রি মানে 3। তো 3টা ফুল কোন জায়গায় রয়েছে দেখো তো একটু খেয়াল করো, এই যে এখানে কিন্তু 3টা ফুল রয়েছে, তার মানে এইটার সাথে ম্যাচিং হচ্ছে এইটা। এরপরে দেখো ফোর, ফোর মানে কত, 4। তো এখানে তোমরা ফোর বানানটা লিখবা, FOUR, ফোর, এভাবে বানানটা লিখবা। তো এখানে দেখো 4টা ফুল কোন জায়গায় রয়েছে, এখানে কিন্তু 4টা রয়েছে, তাহলে এইটার সাথে ম্যাচিং হবে এটা। এরপরে দেখো এখানে কিন্তু 1 মানে 1, তো 1 বানানটা তো তোমরা সকলেই পারবা, খুবই সহজ, ONE। তো 1 মানে একটা ফুল কোন জায়গায় রয়েছে, এই যে এখানে, তার মানে এইটার সাথে মিলবে এটা, ঠিক আছে। এরপরে দেখো ফাইনালি রয়েছে 2 মানে 2, তাহলে 2 মানে 2, তোমরা এখানে 2 মানে 2 কথাটা লিখবা, TWO2। আর 2টা ফুল কোথায় রয়েছে বলো, দেখো একটা কিন্তু এখনো বাকি রয়েছে, এখানেই 2টা রয়েছে, তার মানে এইটার সাথে মিলবে এটা, ঠিক আছে। আশা করতেছি তোমরা এটা বুঝতে পেরেছো, খুবই সহজ। তো তোমাদের কাজ হবে এই যে 1 2 3 4 5 এইভাবে পড়তে শিখতে হবে, পাশাপাশি এইগুলা ওয়ার্ডে মানে শব্দে লিখতেও জানতে হবে। এবারে দেখো ইতে বলা হচ্ছে ম্যাচ দ্য নাম্বার কার্ডস অর উডেন অর প্লাস্টিক নাম্বারস 1 to 5 উইথ দেওয়ার ওয়ার্ড কার্ডস। মানে এই যে এগুলো যদি তোমাদের কোনো কার্ড থাকে হাতে, আবার মানে কাঠের অথবা প্লাস্টিকের কার্ড যদি থাকে, সেইগুলা দিয়ে ম্যাচিং করতে হবে। যেহেতু তোমাদেরকে মানে বইয়ে এইভাবে তোমরা পারলে, আশা করি তোমাদের হাতে যেই কার্ড রয়েছে সেটা দিয়েও তোমরা কিন্তু একইভাবে ম্যাচিংটা করতে পারবে, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত, ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে ইউনিট 2 এর লেসন 3 নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।